হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা সকাল এখন 7:30 বাজে। তো এখন ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো, আমরা একটা চায়ের দোকানে বসে পড়েছি মা বেটি, কারণ কোমরটা ভীষণ ধরে গেছিলো এতক্ষণ বাইকে বসে থাকার কারণে। আর সকালে যেহেতু কিছু খেয়ে বেরাইনি, তো সকালে চাটা খাচ্ছিলাম, একটা নিমকি নিয়ে খাচ্ছিলাম। আর আমার মেয়েকে একটু নিমকি ভেঙে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তো চাটা কিন্তু সকালে আমার জন্য মাস্ট। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো তো সেটা কমেন্টে প্লিজ জানিও। আর হ্যাঁ, মেয়েকে কিন্তু খাইয়ে নিয়ে এসেছিলাম ঘর থেকে, তাই এক্সট্রা করে কিছু খেতে দিয়ে নি ওকে, নাহলে ও কিছু বেশি খেলে বমি করে দেবে। আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা কোথায় গেছি। আমরা গেছি আমার বড় পিসির বাড়ি সোনারপুরে। তো এটা আমরা দিদির বাড়িতে টিফিন খাওয়া করছিলাম। আর হ্যাঁ, আমরা যতবারই এখানে বেড়াতে আসি প্রথমে দিদির বাড়ি টিফিন করি, আর এটা জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর পরে পিসির বাড়ি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি। আসলে আমার বড়দের আত্মীয়স্বজনের বাড়ি এখানেই আছে, সব এক জায়গায়। তো প্রথমে দিদির বাড়িতে খেয়ে নিলাম টিফিনটার, পরের বারে ছোটো পিসির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবো। আমার বড় পিসির বাড়িও আছে, সেখানেও আমরা কিন্তু যাব। চলো দেখতে থাকো ব্লগটা। আর আমার মেয়ে দেখুন এখানে বড় মাঠ পেয়ে কত খুশি। আমার বর তো ওকে নিয়ে মানে ভীষণ খুশি যে মেয়ে এখানে দৌড়াদৌড়ি করছে, ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের আগেই বলেছিলাম যে আমরা যেখানে থাকি না সেখানে শুধুই ঘরবাড়ি ভর্তি, তো মাঠঘাট খুবই কম। তো আমার মেয়ে ওই জন্যে মাঠঘাট পেলেই ভীষণ আনন্দ করে। আর এদিকে আমার বর একটা মোরগঝুঁটি ফুল নিয়ে এসে আমার মেয়েকে দিয়ে দিচ্ছে দেখো। আর সেটা নিয়েই কিন্তু ও ভীষণ খুশি হয়ে যাবে, দেখো আমাকে আবার দেখাবে। ও ফুল দিয়েছে, এত ফুল আনছে, ফুল কি সুন্দর বড় ফুল দেয়। মামা কি বড় ফুল দেখ। ওয়াও, ফুলটা নাও। দেখো বন্ধুরা, এত বড় এত সুন্দর ডালিয়া ফুল আমার মেয়েকে দিতে চাইলো, আমার মেয়ে তো নিলই না। তো আমি ভাবলাম চলো ফুলটা নষ্ট হবে কেন, মাথায় চুলে গুজে নিই। আর কতটা দেখতে সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগলো, এত বড় ফুল। তো দিদিকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমাকে ফুলটা লাগিয়ে দিক। ও দেখো কেমন লাগছে। তো আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি, দেখো এখানে খড়ের গাদা পড়ে রয়েছে। আমি আমার মেয়ে হাঁটছিলাম, তো ছোটো পিসির বাড়িতে রওনা দিচ্ছিলাম। তো এই হলো এখানে সোনারপুর গ্রাম। তো এখানে প্রচুর ফাঁকা এলাকা আছে, ফাঁকা জমি আছে, মাঠঘাট প্রচুর আছে। আমার তো ভীষণ ভালো লাগে আসলে। আর আমার মেয়ে তো একদম বলা যায় না, এত ও খুশি হয় এখানে আসলে। চলো এবারে আমরা হাঁটতে থাকি। দেখো ফাইনালি আমরা পিসির বাড়ি চলে এসেছি। আর ডিম ছাড়াতেই শুরু করে দিয়েছি, কিছুক্ষণ বসে অবশ্য। আর ডিম ছাড়াতে ছাড়াতে গল্প করছিলাম সবার সাথে। আর এই যে পিসি, ছোটো পিসি আমার বরের। আর ছোটো পিসির হাতের রান্নাবান্না কিন্তু ভীষণ টেস্ট হয়, তো উনিই রান্নাবান্না সব করে। তো আমাকে বলে ডিমটা ছাড়িয়ে দে। এরপর দেখো আমি মেয়ের একটা ছোট্ট তরকারি করে নিচ্ছিলাম, কারণ ও তো আঝালা তরকারি খায়, সেটা আমিই জানি কেমন করতে হবে। তো পেটির মাছ দিয়ে আমি তরকারিটা করে নিলাম। একটু বিনস, একটু কী বলে আলু, তারপরে কুমড়ো, এইসব দিয়ে তরকারিটা করে নিলাম, কারণ একটু পরেই ও খেতে খাবে তাই। আর এই যখনই আমরা এই সোনারপুরে আমার বরের প্রত্যেকটা পিসিদের বাড়ি ঘুরতে আসি, কারণ এখানেই ওর দুটো পিসির বাড়ি আর একটা দিদির বাড়ি। তো এই দেখো হচ্ছে একটা বড় পিসির বাড়ি। বড় পিসি ছাদে নিয়ে গেছিলো, বললো পেঁপে পেড়ে নে কিছু। প্রচুর গাছে পেঁপে হয়েছে। আমার বর দেখো একটা করে পেঁপে লাঠি দিয়ে ভেঙে পাড়ছে, নিচে পড়ছে। নিচে গিয়ে দেখলাম যে অনেক পাকা পেঁপে পড়েছে, আর সেগুলো নিয়ে চলে আসলাম। প্রত্যেকবারই বড় পিসি শাশুড়ির বাড়িতে আসলে না, এখানে ওদের নিজস্ব চাষ করা গাছপালা থেকে সমস্ত ফল ঠল সবজি দেয়। তো ভেতরে ঢুকছি দেখো বাগানের ভেতরে, আর ওই পেঁপেগুলো নিয়ে চলে আসছি। আর এই দেখো পেঁপেগুলো পুরো পাকা, গাছ পাকা। গ্রামে বন্ধুরা আসলে প্রচুর গাছপালা দেখতে পাই, আর গাছ থেকে কিন্তু ফল পেড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে বেগুন গাছও ছিল, পিসি বলছিল বেগুন নেবে, তাই আমি বললাম না, বেগুন তো প্রচুর আমার শ্বশুর আনে, তো আর নেবো না। দুপুরে খাওয়া দাওয়া সেরে আর দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে আর বিকেলে আবার রওনা দিয়েছি মাঠে। তো আমরা এখন মাঠ ঘুরি। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। টাটা।